মৌলভী শওকতের বেটা কারি ইয়াসিন বলে গেলাম, জানাজার রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। তোমার বাপের বেটা মুক্তি থাকলে নিয়ে এসো, সে যদি আমার সঙ্গে মোকাবেলা করে। আপনি বলবেন না, ইয়াসিন ভাই তো হক কথা বলল, তাই না? ইয়াসিন বললে হক কেন? ইয়াসিনের তো চাকরি যাওয়ার ভয় না, ভয় আছে? আমাকে যদি কমিটির লোক বলে হুজুর আর বায়ান করতে হবে না, আমি নামবো, টাকা ফেলা, ঘর পালিয়ে যাবো, তুই বুঝে নি, আবার পাশের গ্রামে করবো, এই কথাই বলবো। আমি এই কথাটাই বলবো যে দাওয়াত দিবে, আমি তোর কথা বলবো না। কষ্টটা ওই জায়গায়। আপনারা মনে করছেন ইমামের মর্যাদা, আজকে সমাজের ক্ষতি আমরা নিজেরা করেছি। আমার কালকে উত্তর দিনাজপুরে জলসা ছিল। কোথায়? উত্তর দিনাজপুর, রায়গঞ্জ থেকে 17 কিলোমিটার ভেতরে। কালকে জলসায় গিয়েছিলাম। কত টাকা নিয়েছি জানেন? 30,000। কত বললাম? 30,000 টাকা নিয়েছি। 25 সালে ডেট লিচ্ছি 40,000, 26 সালে ডেট লুবো 50,000 টাকা লুবো। যদি বলেন এটা কি লিয়া জায়েজ আছে? 1 টাকা লুবো না, ফ্রি জলসা করব আমি বলে যাচ্ছি। এই এলাকায় 1 টাকা লুবো না। ইমামদের বেতন 40,000 করে দাও। কোন বাপের বেটা আছো দেখি 3 লাখ টাকা খরচ করে, 1.5 লাখ টাকা খরচ করে গরু জবাই করে বিরিয়ানি করে বছরে জলসা দিচ্ছ, আর ইমামের বেতন বাড়ানোর লোকে বললে হারাম খদ্দের আর মুখে জুবান খুলে না। তারা বলছে আমরা জলসা করবো, জানা ওরা দেরাদুন চালের বিরিয়ানি করেছে, আমরা বাসমতির করব। ওই কম্পিটিশনই হবে, এটা কিয়ামতের আলামত। আর আমাদের বক্তাদের পেট ভরা, আর কিছু হবে না। আপনি দেখুন ইয়াসিন সাহেব কি চায়, যা টাকা লাগবে দেখ, ওকেই দাওয়াত কর। ইয়াসিন 20 বলছে, 20তে রাজি। আর বেচারা ইমাম সাহেব, আমি বলে দিই ইমাম আর ইয়াসিনের পার্থক্যটা, তোমার ইমামের আর ইয়াসিনের পার্থক্যটা। কালকে আমি আজকে জলসা করে রাত্রে বাড়ি ফিরব। সকালবেলায় বললেন ফোন করে, হুজুর কালকে আমাদের গ্রামে এসেছিলেন, দেশি মুরগি দিয়ে ভাত দিলাম, আর কত কি খাওয়ালাম, আমার চাচা মারা গেছে। আমি বলবো আল্লাহ জান্নাতি করুক, আমার কিন্তু আসার সময় নাই তোমার চাচার জানাজা পড়ার। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না, ঠিক বললাম না ভুল বললাম? আমি ফোনেতে দোয়া দিয়ে দেব আল্লাহ জান্নাতি করুক। আর তোমার ইমাম যদি বাড়িতে ছুটিতে থাকে আর যদি শুনতে পাই আমার একজন মুক্তাদি মারা গেছে, বিবি বাল বাচ্চা ছেড়ে তোমার বাপের জানাজাটা আগে পড়তে আসবে। সেই ইমামকে তুমি মূল্য দিতে পারো না, এই সমাজের কল্যাণ হতে পারে না। জলসা করে কোনো ফায়দা হবে না, লোককে বিরিয়ানি খাওয়ানো হবে আর বক্তাদের পকেট গরম করা হচ্ছে। আর যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে, বক্তারা জান্নাতে যাবে। যে ফতোয়া দিবে, মৌলবি হোক, মুফতি হোক আর মুবাল্লিগ হোক, কেউ যদি ফতোয়া দেয় জলসা করে পয়সা লিয়া যাবে না, তার থেকে বড় হারাম করে সমাজে আর কেউ নাই। যদি কেউ বাপের বেটা থাকেন, মোকাবেলা করুন আমার সাথে, তার ঘাটটা ধরে নিয়ে যাব। তুমি বলছো দিনের খিদমত, আমি দিনের খিদমত করছি, তাই তো 1 টাকা লুব না। এইখানে এসে বন্টে সই করে যাও। 1 বৎসর খালি আমার মাদ্রাসায় আর সিয়ারা বাজার মাদ্রাসায় 4 জন করে লোক ফ্রি রান্না করে খাইয়ে দিবেন ছাত্রদিকে। 1 বৎসর 1 টাকা দেবো না, খালি পেটে ভাতে। 1 মাস পরেই তুমি আন্ডার প্যান্ট খুলে মাঠে মাঠে ছুটবে, সালা তোর মাদ্রাসা তুই বোঝ। ঠিক বললাম না ভুল বললাম? কষ্ট ওই জায়গায়। প্রশ্ন করলে তোমার কাছে প্রশ্ন ছুটে আসবে। বক্তারা পয়সা নিলে, বাবারে হজ করে এই যে হজরত, লম্বা জামা, 500 দানার তসবিহ। ইমাম সাহেব এখন জুম্মায় দাঁড়িয়ে বলেছে, আসসালামু আলাইকুম ভাই, আপনাদের বেতনটা খুব সামথিং, কিছু বাড়ালে হতো। আর মক্তবে 100-150 বাচ্চা পড়ছে, একটু কিছু মক্তবের টাকাটা বাড়িয়ে দিলে হতো। 200 টাকা দিচ্ছেন, 150 বাচ্চাকে পড়াচ্ছি আমি আর মুয়াজ্জিন, তো এটা যদি 500 করে দিতেন ভালো হতো। হজরত হজ করেইছে,
কত টাকা দিতে হয় দিনের খিদমত করার জন্য? কে ফতোয়া দিচ্ছে জানেন? আচ্ছা, আপনাদের কাছে ফতোয়াটা নিচ্ছি। ঘুষ দেওয়া কি কথা বলে না? আপনারা বলবেন না মৌলবীরা। সাজান ভাই, তুমি কেন কথা বলছো? আপনারা বলুন, ঘুষ দেওয়া কি ঘুষ নেওয়া কি? দুটোই হারাম। এরপর চলুন বাঁশটা কেমন লাগে দেখুন। যে ডাক্তার, যে মাস্টার, যে অফিসার যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের ইনকামটা হালাল কি করে হবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি নিয়ে 40 বছর চাকরি করলে দিয়ে হজরত হজ করে এলো মক্কা থেকে, লম্বা জামা লাগাইছে, 500 দানা তসবি, ফাঁস কাতারে বসে হারাম কর ফতোয়া দিচ্ছে ইমামের বিরুদ্ধে। এমন গায়ে লাগা কথা, সবাই আমার বাঁশ নিতে পারবে না বললাম। চলুন আগে বলে দিই, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা মারাত্মক একটা পাপ করেছে। শুনেলেন, ঘুষ দেওয়া হারাম, হারাম কাজ হয়েছে। দ্বিতীয় নম্বর বড় পাপটা কি করেছে বলুন তো? যেটার হিসেব আল্লাহর কাছে দিয়ে উদ্ধার হতে পারবে না। আল্লাহ সব থেকে কঠিন হিসেব যেটা নিবেন বান্দার হকের, ঠিক কি না কথা বলেন? বান্দার হক যদি কেউ মারে, সবাই শুনেন, সেই বান্দা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি লাও, তুমি তো একজনের হক মেরেছো, ঠিক কি না কথা বলেন? একজনের হক মেরেছো। অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের জজ কয়েক হাজার চাকরি বাতিল করেছে। আমি তাকে সুলুট জানাবো যে চুরি করে চাকরি দিয়েছিল, এদিকে বাতিল করেছে ঘুষ দিয়ে। মুসলমান, তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, এ হারামখোর ঘুষ দিয়ে চাকরি নিয়ে আবার ফাঁস কাতারে জুম্মার দিনে নামাজ পড়বে, ফাঁস কাতারে। আর মানুষ বলে ওকেই মতোয়াল্লি করে দে, ও তো মাস্টার, ও তো চাকরি করে, ওর কাছে পয়সা আছে, সম্মানী লোক। এবার ঘুষ দিয়ে যে চাকরি নিচ্ছে সে কখনো সম্মানী হয়? সে তো চোরবে। মসজিদের বরকত কি করে হবে? আমি বললে খারাপ মৌলবি, হিম্মত আছে উঠে এসো দিয়ে বলে এই বায়ান করতে পাবে না, তোমাকে গাড়িতে ভরে শিয়ারা বাজার মাদ্রাসায় মুফতির কাছে নিয়ে যাবো। অত সহজ নয়। তুমি খালি ফতোয়াবাজি করতে জানো, ইসলামটা বুঝেছ? ইসলাম কারুর বাপের ঘরে জায়গির নয় যে তোমার মন চাইবে ঘুষকে তুমি হালাল করবে, সুদকে তুমি হালাল করবে, মদ গাঁজাকে হালাল করবে। তুমি নিজের মতো করে মন চায় জিন্দগির নাম ইসলাম নয়, রব চায় জিন্দগির নাম ইসলাম। তোমার ওটা বুঝে আসে? নামাজ উজা তসবি তিলাওয়াত, এটার নাম ইসলাম নয়। ওই জন্য মুসলমান আগে মমিন চিনতে শিখুন। মমিন। হযরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি সেদিনে আমাদের মাদ্রাসার জলসায় ছিলেন। তিনি কি বলেন জানেন? बड़ी मौलवी होना और बड़ी मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা। চরিত্রবান হন, আখলাকি হন, আপনার কাজ আছে। তা না হলে কাজ নাই, খেয়ে নেই। আমার দরকার পড়লে চেয়ে নেব, ইঞ্জিন গরম হয়ে গেছে, এরপর দেখব। চলুন প্রত্যেকটা ভাই নিয়ত করুন দিনী শিক্ষা অর্জন করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে, আপনি জালের ভেতরে ঢুকে গেছেন, ঘায়ের ভেতরে বেরোতে পারবেন না, বেরোবার ক্ষমতা নাই আপনাকে এমন ভাবে ক্যাপচার করেছে বেঈমান কাফেররা। তা না হলে আল্লাহর নবীর হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ আছে, আমাদের তো 70% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 70%। এটা তো আমি কম বলে ফেললাম, আরো বাড়বে। 70% লোক নামাজ পড়ে না। আর এই নামাজ পড়ে না, তার দায়ীটাকে আপনারা জানেন না, আমি বলবো। তার জন্য দায়ী হচ্ছে আমাদের মতনই মৌলবীরা। যদি বলেন এরপরে মৌলবীদের পেন্ডে পড়লেন, হ্যাঁ সবারই পেন্ডে আমি পড়ব। যদি বলেন কেন,
এই আমাদের সমাজে। কালকে আমি যেখানে গিয়েছিলাম উত্তর দিনাজপুরে, তো একটা ছেলে প্রশ্ন করলে আমাকে, বললে হুজুর কোন মৌলবীর কথা শুনবো? এই মৌলবী একটা বলছে, আপনি একটা বলছেন, কারটা শুনবো? আমি বললাম শোন, তোমরা বাজারে যাও, শেয়ারা বাজারে সবজি বাজার আছে না নাই? বড় সবজি বাজার আছে। এই সবজি বাজারে যদি সকালবেলায় সবজি কিনতে যান, আচ্ছা কেউ কানা বেগুন কিনবে? কথা বলে না, না দেখে কিনবে? যদি কানা বেগুন কিনে নিয়ে আসেন, ঘরে বউ বলবে তুমি কানা নিকি দেখে লাওনি? বলবে না? বলবে না? বউ কানা বলবে। তুমি কানা বেগুন নিবে না, দেখে নিবে। পচা টমাটোর নিবে না, দেখে নিবে। মাছের পেটটা টিপে দেখে নিবে। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটো চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারো নি? যদি বলেন হুজুর কানা হুজুরটা কে, তার পরিচয় দেন। তার পরিচয় কোরআন দিয়েছে। কোরআন খুলুন, সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে, হুজুর থাকবে, যারা আমার আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে খাবার নয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এই সমস্ত হুজুর দিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। সমাজে বলে দিই, এই হুজুররা কেন ফেরে পড়বে? দেখবেন আমাদের দেশে মদ খেয়ে মরুক, গাঁজা খেয়ে মরুক, আর গাঁজার আসরে মরে যাক, জিনা করে মরে যাক, কুফরি করে মরে যাক, শিরক করে মরে যাক, অসুবিধা কিচ্ছু নাই। মিলাদ পড়াবি, হুজুরকে ডেকে দাওয়াত দিবি, মিলাদ পড়ালেই জান্নাত রেডি। মিলাদ হয় না? হয় না? কথা বলে হুজুরকে ডেকে মিলাদ দিতে হবে। আচ্ছা শুনেছেন কোনোদিন হুজুর জলসা করে মিলাদ করেছে? আল্লাহ শেয়ারা বাজারে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একা যা হোক করে জান্নাতে দিয়ে দাও। এই দোয়া কোনো হুজুর করেছে কোনোদিন? বড় কষ্ট লাগে। তুমি মাতালকে জান্নাতে দিচ্ছ, লোক আর জান্নাত নামাজ পড়বে?